দর্শক এই মুহূর্তে আছি সায়েন্স ল্যাব। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজ, এই দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ। কিছুক্ষণ আগে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। ভাইয়া একটু বলবেন, ল্যাবে আর আমরা ঢাকা কলেজ একসাথে আছি অল টাইম। ল্যাব আর ঢাকা কলেজ অল টাইম সিটি কলেজ, সিটি কলেজ। আচ্ছা, এখানে যারা আছে ল্যাব এবং ঢাকা কলেজের শিক্ষার্থী। দর্শক এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ এবং ল্যাবের শিক্ষার্থীরা রয়েছেন, এবং অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে কিন্তু এই তুমুল সংঘর্ষ। আমরা আপনাদের এই এখানকার সর্বশেষ যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক পর্যায়ে কিন্তু এই এলাকা উত্তেজনা। ভাইয়া কি নিয়ে সংঘর্ষ হয়েছে একটু আমাদেরকে জানাবেন? কথা বলতে চাচ্ছে না। এ ভাইয়া কি নিয়ে সংঘর্ষ হয়েছে বলবেন? সংঘর্ষ অনেক ভাই। দর্শক কি হয়েছে ভাইয়া, কি নিয়ে সংঘর্ষ? কালকে আমাদের ছোট ভাইদের সায়েন্স ল্যাবের উপর থেকে সারিদা ফিক আমরা ফেলে দিয়েছি। এটার প্রতিবাদে আজকে আমরা বের হয়েছি, তাদের কলেজ ভেঙে দিয়েছি। আমাদের আপনারা যে সময় ভিডিও করেন সে সময় মিডিয়ার অনেক সময় সেন্সিটিভ হয় না, কিন্তু আমাদের সময় সেন্সিটিভ ছিল। কিন্তু এখন যে আমরা গেছি তার ফলে আমাদের কোনো রেসপন্স করে না। আমাদেরকে যে সময় মারা হয় সে সময় আমরা কিছু বলি না, কিন্তু যখন আমাদের উপরে বেশি অত্যাচার বা কিছু করে তখন আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদের উপরে পুলিশ অ্যাটাক করে। আপনি সেনাবাহিনী আসে যা বলে সব আসে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো এগুলো হয় না। আমাদের যে সময় একা মারা যায়, আউটডেসে মারা যায়, তখন একজন বাধা দেয় না, আমাদের সারা আমাদের বাধা দেয়। তারপরও একজন বলেন পুরো বিষয়টা। এখন তামা ভাই কোনো বিষয় নাই। এই যে কি হয়েছে দেন তাদের মুরগি মুরগি ভাই মুরগি ভাই একজন ভাই কারণ লাগে না ভাই, মেরাইছি ভাই। আমাদের কলেজের স্টুডেন্টরা মারছিল খালি, আমরা জাহান্নাম দেখা দিচ্ছি ওদের। ওদের দেখতে হবে ঢাকা কলেজের গায়ে হাত দিলে হাত খুলে রেখে দিব। ঢাকা কলেজ বেশ 25 ছিল, আছে, থাকবে। বাপ হতা है, বাপ হতা है। এই ক্লিপগুলো যাতে লইতে পারি, ঠিক আছে, এগুলো ছাড়বে না হন গিয়াই, যাতে আমরা মিমস বানাতে পারি। লাইভে আছে সিটি কলেজ নামে কোনো কলেজ ঢাকাতে থাকবে না। একজন। রিমেম্বার দিস ইজ 25-26 7 মিনিটের রাস্তা ক্লিয়ার। 25-26 একদম। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা কলেজের দিকে ফিরে যাচ্ছে, আমরা সেই বিষয়টি আসলে দেখাচ্ছি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং একবার অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থী, এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ হয়েছে। এবং ঢাকা কলেজের আপনাদের টিচার কি এখানে আসছে? তারা আসলে কি বলেছে? তারা আমাদেরকে এখানে নিয়ে আসছে এরকম? না না না, ওরা আমাদেরকে যাওয়ার জন্য বলতেছে। আচ্ছা, কলেজে ফিরে যাওয়ার জন্য বলেছে। স্যাররা চাইতে দেয় নাই, স্যাররা অনেক বাধা দিচ্ছে। ঢাকা কলেজের টিচার, ভাই আমরা শুধু আমাদের টিচারদের সম্মানে চুপ ছিলাম, নাইলে ভাই আমরা প্রতিবাদ করতে পারি। ঢাকা কলেজের টিচার এখানে আসছেন এবং তাদেরকে অনুরোধ করেছেন তাদেরকে কলেজে ফিরে যাওয়ার জন্য। তো ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজে ফিরে যাচ্ছে। আমরা এক পর্যায়ে কিছুক্ষণ আগে সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে, তারা বলছে যে সিটি কলেজকে আমরা এখন সর্বশেষ কি অবস্থা? সর্বশেষ অবস্থা, ওরা কালকে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা এটা ব্যাক রিপিট দিয়েছি। আমরা আজকে আবার আসবে, আমরা আবার রিপিট দিব। এখন আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? আমরা কলেজ ক্যাম্পাসে অপেক্ষা করছি, তারা যদি বের হয় আবার আমরা একসঙ্গে যাব।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কলেজে ফিরে যাচ্ছে। তারা একজন বলছিলেন তারা যদি আবার এদিকে আসেন তাহলে আমরা আবারও অ্যাকশনে যাবো, এমনটা কিন্তু এক শিক্ষার্থী, ঢাকা কলেজের শিক্ষার্থী আমাকে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে উত্তেজনা বিরাজমান করছে, আমরা সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ যা দেখা যাচ্ছে এখানে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। ঢাকা কলেজের নাম নিতে সিটি কলেজের দুইবার ভাবা লাগবে। একটু বলবেন আমাদের কি নিয়ে আসলে সংঘর্ষ হয়েছে? সংঘর্ষ আপনি জানেন? সংঘর্ষ বলতে গেলে আমাদের আমাদের ফ্রেন্ডকে আর কি মাই দেওয়া, মানে ওরা অনেক আহত করেছে অনেক গুরুতরভাবে, এই জন্য মানে ওদের ভাইদেরকে ওরা আহত করেছে, তার জন্য আপনারা আবার প্রতিহত করেছেন, তাই তো? জি জি এটাই। আমরা আবারও দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে সিটি কলেজের দিকে যাচ্ছে। আমরা সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও দৌড়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু সাথে রয়েছেন। আমরা সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একসাথে দৌড় দিয়ে কিন্তু সিটি কলেজের দিকে যাচ্ছে। এখানে কি অবস্থা হয় সর্বশেষ সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একজন পুলিশ রয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে থামিয়েছেন, তারা যেন কোনোভাবেই সিটি কলেজের দিকে না যেতে পারে, তার জন্য পুলিশ রয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন আবারও তারা দৌড়ে যাচ্ছে সিটি কলেজের দিকে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। পুলিশ কোনোভাবেই থামাতে পারছে না। ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবারও দৌড়ে একসাথে সিটি কলেজের দিকে যাচ্ছে। দর্শক, যতটুকু জানা গেছে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে আমাদের কয়েকজন শিক্ষার্থীকে তারা আহত করেছেন, তার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য তারা আবারও একসাথে দল বেঁধে সিটি কলেজের দিকে যায়। পরবর্তী সময় ঢাকা কলেজের কয়েকজন টিচার এখানে আসেন, তাদেরকে ঢাকা কলেজের দিকে ফিরে যেতে বলেন। পরে তারা ফিরে যান। এক পর্যায়ে আবার হঠাৎ করে তারা একসাথে দৌড়ে সিটি কলেজের দিকে যাচ্ছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি আসলে চেষ্টা করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে থামানোর, কোনোভাবেই তারা থামছেন না। গাড়ি ভাঙচুর হয়, এই সার্জন দায়ী থাকবে, এই সার্জন দায়ী থাকবে। যদি আমার কোনো কারণে আমার গাড়ি যদি ভাঙচুর হয়, উনি আমার তো জোর করে কাগজপত্র নিয়ে গেছে, আমি দুই জায়গার গ্যান্দামের কারণে আমি গাড়ি আমি কনফিউজ হয়ে গেছি। আমরা সিটি কলেজের দিকে যাচ্ছি। দর্শক, ওখানকার সর্বশেষ যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। পুলিশ তাদেরকে থামিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এলিফ্যান্ট রোড, এখানে পুলিশ তাদেরকে আটকিয়েছেন, তারা যেন কোনোভাবেই সিটি কলেজের দিকে যেন যেতে না পারে, তার জন্য এখানে তাদেরকে আটকে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। কয়জন আহত হয়েছে? আপনাদের কয়জন আহত হয়েছে?
কয়জন আহত হয়েছে, কয়জন? আমাদের কালকে 4-5 জনের মতো আহত রয়েছে এবং গুরুতর আহত আইসিইউতে ছিল। আমার ভাই আহত কেন? এখন কই আমার ভাই আহত কেন? আমার ভাই আহত কেন? বিচার চাই, বিচার চাই। তারা পুলিশের যে ব্যারিকেড সেটি আসলে সিটি কলেজের দিকে এগোচ্ছে। আমরা সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। পুলিশ চেষ্টা করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে থামানোর, কিন্তু কোনোভাবেই পুলিশ এই মুহূর্তে চেষ্টা করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে থামানোর। কিছুক্ষণ আগে সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এক পর্যায়ে ঢাকা কলেজের কয়েকজন টিচার এখানে এসে তাদেরকে পুলিশ চেষ্টা করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন। কোনোভাবেই কিন্তু এলিফ্যান্ট রোড ছেড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাচ্ছেন না। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন আমাদের 4 থেকে 5 জন ভাইদেরকে আহত করেছেন সিটি কলেজের শিক্ষার্থীরা। সেই প্রতিবাদে তাদেরকে প্রতিহত করার জন্যই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এদিকে এগিয়ে আসেন। এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে বাধা দিয়েছেন এবং বাধার এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনলেই হবে, তাহলে আর বিশৃঙ্খলা হয় না। ঠিক আছে, এগুলা কি মারা কালকে মারছে, গতকালকে এরকম মারছে, তখন তারা কই আসছিল? এই যে মারছে তখন কই আসছিলেন? এমনি যে মারছে কই আসছিল? ঘুমাইছিলেন ভাইরা, বাসায় ঘুমাইছিলেন? ছেলের নাম কি? ছেলের নাম জানি না ভাই, কিন্তু ফার্স্ট ইয়ার ঢাকা হলে বাচ্চা তখন কই আসছিল? এভাবে যে মারছে, এটার কোনো লাগে না, ওরা হচ্ছে মুরগি, আমরা চিকেন খাবো। ক্ষুধা রাখছে অনেক, লেগে মারতে গেছিলাম চিকেন খাওয়ার জন্য, কিন্তু একটাও নাই। লেগে অগ মনে করেন যে গেট গুচ্ছ ভেঙে দিয়েছি, এখন বাকিটা পরে দেখা যাচ্ছে। কোন ধরনের এটি কলেজে পড়া ছাত্রদের আগায় এরকম মাইর হয়? আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও ঢাকা কলেজের দিকে ফিরে যাচ্ছে। তারা এক পর্যায়ে দল বেঁধে দৌড় দিয়ে সিটি কলেজের দিকে আসে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদেরকে আটকে দেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তাদের পিছনে রয়েছেন এবং তারা ঢাকা কলেজের দিকে যাচ্ছে। গতকালকে আমাদের একটা 26 ব্যাচের ছোট ভাই ব্রিজ থেকে যাচ্ছিল, ওই সময় 10 থেকে 11 জন বিনা কারণে, কোনো কারণ নাই, ওকে মারছে। মারার পরে লাফ দিয়ে ব্রিজ হাত পা দিয়ে মারছে, মেরে ব্রিজ থেকে ফালাই দিছে। ও এখন পপুলারে ভর্তি। আমার কথা হলো আমরা তো কিছু করি না, সবসময় যে বড় যে ঢাকা কলেজ শুরু করে, এবার কে শুরু করলো? 4-5 জনকে কেন মারেছে? কে মেরেছে বিনা কারণে, কোনো কারণ ছাড়া। আমরা কারণ ছাড়া মারি না। আমাদের ছোট ভাইকে হাত তুলছে, আমরা কে বসে থাকবো? আমরা পয়রা আসছি না, আমাদের সাথে তো হয় না। আমাদের গা হাত তুলতে পারবো না, ওদের গায়ে কেমনে হাত তুলে? এটা কোন ধরনের কথা? গায়ে হাত দিবে চলে যাবে, হাত খুলে রেখে দিব।
সিটি কলেজের যে কলেজ যে ক অক্ষরটি রয়েছে সেই ক অক্ষরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঢাকা কলেজের এক শিক্ষার্থীর হাতে। ভাই ভালো করে রিপোর্টিং করেন গোলাপেন লন সিটি ভালো এখন এটা হাতে কি সিটি কলেজ সিটি কলেজের ক। কি নিয়ে আসলে সংঘর্ষ হয়েছে বলবেন? হ্যাঁ কি নিয়ে সংঘর্ষ হয়েছে? হুদাই আমরাই মারছি, আমরাই সব করছি, কি করব? সিটি কলেজের ওরা ভয় পায়, ওরা মারতে চায় না, ওরা বাইরেব না, খাঁচার ভিতরে মুরগির মতন বসে থাকবো। এখানে উঠি আমি। দর্শক, সর্বশেষ যে পরিস্থিতি বা যা দেখা যাচ্ছে, আমি এই মুহূর্তে আছি ঢাকা কলেজের ঠিক অপোজিটে। দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের দিকে ফিরে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের যে অভিযোগ, তারা বলছেন আমাদের একজনকে বিনা কারণে আমাদের একজনকে মারধর করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা, তার জন্য কিন্তু আমরা দল বেঁধে বাধ্য হয়েছি তাদের উপর হামলা করতে। তো দর্শক, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে ফিরে যাচ্ছে এবং অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের ওই সাইডে রয়েছে। এবং এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্যরা ইতিমধ্যেই এখানে আসছেন এবং তারা কিন্তু এখানে যে কিছুক্ষণ আগে যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষ যেন বড় না হয়, এর থেকে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য সাথে সাথে পুলিশ সদস্যরা কিন্তু এখানে চলে আসছেন। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ।